হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি মাধ্যমিক 2027 পরীক্ষার্থীদের জন্য একটি ইতিহাসের ক্লাস। তোমাদের সামনে রয়েছে দেখো ফার্স্ট ইউনিট টেস্ট 2026-এর সাজেশন। ঠিক আছে, 4 নম্বর প্রশ্নের সাজেশন, ইতিহাস সাজেশন 2026 ফার্স্ট ইউনিট টেস্ট। ওকে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। তোমাদের জন্য রেখেছি কিন্তু ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ সাজেশন প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। এখান থেকে কিন্তু তোমাদের 2 নম্বর এবং 4 নম্বরের প্রশ্ন পড়বে। এই অধ্যায় থেকে তোমাদের কিন্তু কোনো 8 নম্বরের প্রশ্ন আসবে না। ঠিক আছে, তো চলো শুরু করে দিই। ফার্স্ট ইউনিট টেস্ট 2026 সাজেশন, ইতিহাসের ধারণা প্রথম অধ্যায় থেকে 4 নম্বরের প্রশ্নের সাজেশন। প্রত্যেকটা পরীক্ষায় একদম প্রত্যেকটা স্কুলে এই প্রশ্নগুলোই আসবে, এই প্রশ্নগুলো থেকেই আসতে চলেছে। ঠিক আছে, তো চলো শুরু করি ক্লাসটি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর ভিডিওটা শুরু করার আগে অবশ্যই একটা কথা বলবো, তোমরা ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দাও, তোমার প্রত্যেকটা বন্ধু যাতে এই সাজেশনগুলো দেখতে পায়। ঠিক আছে, চলো শুরু করি। আর অবশ্যই তোমরা আমার প্লে লিস্টে যাও, প্লে লিস্টে গিয়ে দেখতে পাবে আমি কিন্তু প্রথম অধ্যায় যে ইতিহাসের ধারণা, এই অধ্যায়তে কিন্তু 2 নম্বরের প্রশ্নেরও সাজেশন দিয়ে রেখেছি ফার্স্ট ইউনিট টেস্ট 2026-এর জন্য। ঠিক আছে, তো চলো শুরু করে দিই। ফার্স্ট ইউনিট টেস্ট 2026 মাধ্যমিক 2027 পরীক্ষার্থীদের জন্য ফার্স্ট ইউনিট টেস্ট 2026-এর সাজেশন, ইতিহাসের প্রথম অধ্যায় থেকে 4 নম্বরের প্রশ্নের সাজেশন। 4 নম্বরের প্রশ্নের সাজেশন দেখো। প্রথম প্রশ্ন কি বলছে, নারী ইতিহাসের ওপর একটি টিকা লেখো। ভীষণ ইম্পর্টেন্ট। আরেকটা কথা বলে দিই, এবছর কিন্তু 4 নম্বরের কোনো প্রশ্ন কিন্তু প্রথম অধ্যায় থেকে পড়েনি, সুতরাং 4 নম্বর প্রথম অধ্যায়টা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য, তেমনি তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য। তো প্রথম প্রশ্ন বলছে নারী ইতিহাসের ওপর একটি টিকা লেখো। 2 নম্বর প্রশ্ন, সভ্যতার বিকাশের ইতিহাসে যানবাহন যোগাযোগ ব্যবস্থার ইতিহাসের গুরুত্ব বিশ্লেষণ করো। সভ্যতার বিকাশের ইতিহাসে যানবাহন যোগাযোগ ব্যবস্থার ইতিহাসের গুরুত্ব বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্ন, সংবাদপত্র রূপে সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাস চর্চায় বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ। 5 নম্বর প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বিপিনচন্দ্র পালের আত্মজীবনী 70 বৎসরের গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, নতুন সামাজিক ইতিহাস চর্চা সংক্ষেপে আলোচনা করো। ঠিক আছে, তো এই পৃষ্ঠায় 6খানা আছে, তো ভীষণ গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ভালো করে পড়ে যাবে এবং এই প্রশ্নগুলো এমনভাবে পড়বে যাতে তোমার ফাইনালের জন্য রেডি হয়ে থাকে। ঠিক আছে, প্রথম ইউনিট টেস্টের জন্য তো বটেই, এমনকি তোমার কিন্তু ফাইনাল পরীক্ষার জন্য যাতে এই প্রশ্নগুলো রেডি থাকে সেইগুলো কিন্তু অবশ্যই তুমি ভালো করে যাবে। ঠিক আছে, যেটা প্রশ্নের উত্তরটা পড়বে সেটা কিন্তু লিখবে। বারবার বলছি, লিখলে কিন্তু 5 বার পড়ার সমান হয়ে থাকে। বারবার বলছি, যদি তুমি কোনো প্রশ্ন উত্তর মুখস্থ করে লেখো সেটা কিন্তু তোমার 5 বার পড়ার সমান হবে। তো পড়ার সাথে সাথে লেখো, তাহলে ভুলবে না। ওকে, চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। একটু শেয়ার করো, একটু লাইক করো, একটু কমেন্ট করো। আর নতুন যারা আছো চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও, একটুখানি সাবস্ক্রাইব করো। ঠিক আছে, চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। এবার দেখো 7 নম্বর প্রশ্ন বলছে, দেখো 7 নম্বর প্রশ্ন, আধুনিক ইতিহাস চর্চায় খেলার ইতিহাস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। আধুনিক ইতিহাস চর্চায় খেলার ইতিহাস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন, আধুনিক ইতিহাস চর্চায় পোশাক পরিচ্ছদের ইতিহাস সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন 9 নম্বর দেখো, আধুনিক ইতিহাস চর্চায় স্থাপত্যের ইতিহাস সম্পর্কে সংক্ষেপে লেখো। আধুনিক ইতিহাস চর্চায় স্থাপত্যের ইতিহাস সম্পর্কে সংক্ষেপে লেখো। আচ্ছা 10 নম্বর প্রশ্ন, আধুনিক ইতিহাস চর্চায় পরিবেশের ইতিহাস সম্পর্কে আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন দেখো, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সরলা দেবী চৌধুরানীর জীবনের ঝরাপাতা গ্রন্থটির গুরুত্ব লেখো। আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সরলা দেবী চৌধুরানীর জীবনের ঝরাপাতা গ্রন্থটির গুরুত্ব লেখো। এবং 12 নম্বর অর্থাৎ শেষ প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী, রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীর জীবন স্মৃতি থেকে কিভাবে ইতিহাসের উপাদান পাওয়া যায়। ওকে, তো এই 12খানা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম। তো এই 12টা প্রশ্ন কিন্তু ইতিহাসের ধারণা প্রথম অধ্যায়, ইতিহাসের যে প্রথম অধ্যায় আছে সেই চ্যাপ্টার ইতিহাসের ধারণা, এই অধ্যায় থেকে 12টা প্রশ্ন তোমরা করে যাও। আশা করি তোমরা এখান থেকে কিন্তু ফার্স্ট ইউনিট টেস্ট 2026 সালে কিন্তু প্রত্যেকটা স্কুলে যেখান থেকে যে স্কুলে পড়ো না কেন তোমরা কিন্তু কমন পাবে। ঠিক আছে, তো যারা ভিডিওটা দেখলে অবশ্যই তোমরা একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর অবশ্যই তোমরা কোথা থেকে দেখছো একটুখানি আমাকে কমেন্ট সেকশনে জানিও। ওকে, আর তোমরা কোন স্কুলে পড়ো। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। আমার চ্যানেলটা সামান্য সময় নষ্ট হবে তোমাদের কাছে, তবু বলবো একটুখানি দেখো, কারণ আমার ভিডিওগুলো কিন্তু 6 থেকে 7 মিনিট বা 5 মিনিটের মধ্যেই থাকে, যেমন এই ভিডিওটা 5 মিনিটের মতোই আছে। তো সুতরাং অবশ্যই একটুখানি এই প্রশ্নগুলোকে ভালো করে যাও। বারবার বলছি, বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।